This is the Nagarik Party. নাহিদের পার্টি অ্যাবসলিউটলি পার্টি অফ ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের স্বপ্নের পার্টি হচ্ছে নাহিদের পার্টি। ডক্টর ইউনূসের যে স্বপ্ন ছিল বাংলাদেশ নাগরিক শক্তি বিনাশ, এই বিনাশের বিমূর্ত সেই অন্য রূপের নাম হচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টি। মোশাররফ ভাই, আপনি পুরো স্ট্যাটাসটা আমি আপনাকে কথা বলি। আপনার এইখানে জাতীয় ঐক্য 5 তারিখে যে জাতীয় ঐক্য ছিল, 9 তারিখে জাতীয় ঐক্যটা সেটা ছিল না। এই জাতীয় ঐক্য বিনষ্টের প্রথম যে ব্যক্তিটার নাম, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। তিনি প্রথম বললেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা, সাথে সাথে অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা আমরা এবং রাজনৈতিক দল আমরা যারা ছিলাম আমাদের সন্তানদেরকে আমরা পাঠিয়েছে যে কোনো ক্রেডিট ছাড়া ওখানে গিয়ে যুদ্ধ করে আসো শেখ হাসিনার বিরুদ্ধে। আমরা যারা গত 13 সাল থেকে অসংখ্যবার জেলে গিয়েছে, অসংখ্যবার 36 নম্বর মিন্টু রোডে আমরা যারা 12 ফিট বাই 12 ফিট গড়াদে ছাত্রীর জন্য থেকেছে, আমরা ওই দিন ক্রেডিট ছাড়া 5 তারিখে গিয়েছিলাম। আর 9 তারিখে যখন ডক্টর ইউনূস বলছেন যে ছাত্ররা ওনার নিয়োগকর্তা, ওদিনই যে 5 তারিখের জাতীয় ঐক্য যেটা ছিল ওটা শেষ হচ্ছে। তারপরে উনি গিয়ে যখন আরও বলছেন, আমেরিকায় গিয়ে বলছেন যে ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড এ মুভমেন্ট, তখন আরও ভেঙেছে। আর এরপরে আরও ভেঙেছে কোথায়? তিনি যখন নাহিদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন, করে হাক করেছেন এবং তার সফলতা কামনা করেছেন। এরপরে তার প্রেস সেক্রেটারি বাম পাশে নাহিদকে বসে বলছেন যখন নেক্সট প্রাইম মিনিস্টার, তখন আমি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমার যে দাবি যে ডক্টর ইউনূসের এই সরকারটি আর নিরপেক্ষ নাই। আর আজকে যে আমাদের হুমায়রার যে আচরণ জাতীয় নাগরিক পার্টির, যে মাহফুজ আলমকে ডিফেন্ড করার প্রশ্নে যে যুদ্ধাংদেহী ভাব, এটা শি ইজ নট দ্য গভর্নমেন্ট, শি ইজ নট দ্য মাহফুজ আলম, শি ইজ নট হিয়ার on behalf of Mahfouz Alam. In that case, this is the Nagarik Party. Nahider Party, absolutely party of Dr. Yunus. Dr. Yunusের স্বপ্নের পার্টি হচ্ছে নাহিদের পার্টি। ডক্টর ইউনূসের যে স্বপ্ন ছিল বাংলাদেশ নাগরিক শক্তি বিনাশ, এই বিনাশের বিমূর্ত সেই অন্য রূপের নাম হচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টি। তো আসুন, এই জন্য আমি মনে করি 15th অ্যামেন্ডমেন্ট আমাদের সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশন বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশন বাতিল করে দেওয়ার সাথে সাথে শেখ হাসিনা যে সংবিধানের 1/3কে যে এলোমেলো করেছিলেন, তছনছ করে ফেলছিলেন, 57 অনুচ্ছেদে উনি বলছিলেন প্রধানমন্ত্রীর মৃত্যু ছাড়া আর কোনো নাই, কি বলে অবসর নাই, সেই সব পরিস্থিতি যখন কাটিয়ে উঠেছি আমরা, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস তার স্বপ্নের লালিত স্বপ্নের যে রাজনৈতিক দল, সেই দল একটি উনি গঠন করতে পারেন এসে, এবং গঠন করে আমাদেরকে উনি মুক্তি দিয়ে উনি পঞ্চদশ সংশোধনী বাতিলের পর যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে দ্বার উন্মোচিত হয়েছে, সেই কেয়ারটেকার গভর্নমেন্ট করে একটি নতুন সরকার, নতুন নির্বাচনের ব্যবস্থা আগামী জুন জুলাই হতে পারে।